হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আজকে অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। অনেক দিন ধরেই তোমাদের সাথে ভিডিও শ্যুট ছাড়া হচ্ছে না আর কি, লং ভিডিও। ভাবলাম চলো ছাড়ি। তো ইন্ট্রোটা তো দিয়েই দিলাম প্রথমেই। আর দেখো, দুদিন দিদি ছিল আর আজকে চলে গেল। আর ঘর দুয়ারের এই অবস্থা, তো আমি সব কিছু পরিষ্কার করব এখন। তো ভাবলাম চলো, আমার কাজও হয়ে যাবে আর একটা ভিডিও বানানোও হয়ে যাবে, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো ওর জন্য এখন অল টোটাল ঘরমর সব পরিষ্কার করতে হবে আমার। ভেবেই কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই, করতে তো হবেই। চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আমি কিভাবে ঘর দুয়ার পরিষ্কার করি না করি। তো এরকম ভিডিও আগে পরে তোমাদের সাথে শেয়ার করেছি, খুব কম। তো আজকে আবার একটা শেয়ার করছি। তার একটাই উদ্দেশ্য, কারণ অনেকেই আছে যারা আমার ভিডিও দেখে, হয়তো ভাবে যে হচ্ছে কি বলে, আমি হয়তো কাজ টাজ করি না, সারাদিন হয়তো শুয়ে বসেই খাই। না, এরকম কোনো বিষয় নেই। আমি সংসারের কাজবাজ সবই টুকটাক করি আর কি। টুকটাক বলতে গেলে সবই করি বলতে গেলে, খালি রান্নাবান্নাটা তো অতটা পারি না, ওর জন্য ওটা করি না। তাও মার সাথে কোনো সময় হেল্প করি আর কি, মা বলে দেয় তখন করি আর কি। তো দেখো, এখন ট্রাঙের ভিতরে সব কাঁথা বালিশগুলো ঢুকিয়ে দিয়েছি। আর ওই ট্রাঙের উপরে হচ্ছে চাদর মাদরগুলো ছিল, ওগুলোই কিন্তু আমি থলাম। আর দেখো, এখানে ভুল করে একটা দেখি বালিশ বের করা আছে। আবার ট্রাংটা খুলবো, ওর জন্য আর খুলিনি, ওর উপরেই ভাঁজ করে ধুয়ে দিয়েছি। আবার পরে কোনো দিন খুলবো, তখন ঢুকিয়ে রাখবো। তো বিছনার চাদরগুলো তো কাচতে হবে, কারণ অনেক দিন ধরে পাতা রয়েছে ওর জন্য। আর এক সপ্তাহের বেশি বিছনার চাদর রাখি না, কারণ ভালো লাগে না দেখতে, ওর কারণে আমি চেঞ্জ করে দিই। তো দেখো, এখন মশারিটা ভাঁজ করে থলাম। মশারি ভাঁজ করতে আমার ভীষণই বিরক্ত লাগে, আমি একদমই পছন্দ করি না মশারি ভাঁজ করা, কি জানি কেন। তোমরা কারা কারা ভালোবাসো মশারি ভাঁজ করতে, অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, আর রিং লাইটের বাস্কটা সানসেটের উপরে ধুয়েছিলাম, এসে দেখি ইঁদুরে কেটে দিয়েছে। এত রাগ হচ্ছিল, তো আর কি বলবো। তো কেটে দিয়েছে, আর তো কিছু করার নেই, কিছুই রাখার উপায় নেই ইঁদুরের জ্বালায়, এরকম একটা অবস্থা। তো এদিকে দেখো, আমি শোকেসটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম। খাটটা তো বিছনার চাদর মধ্যে সব ফেলে দিয়েছি, আর জামা কাপড়ও আছে অনেক, সেগুলোও কাচতে হবে। ওগুলো আর আজকে কাচবো না, কালকে কাচবো, কারণ একসাথে এতগুলো কাজ করতে পারবো না, প্রচুর কষ্ট হয়ে যাবে ওর কারণে। তো বেশ ভালোই লাগছে, তোমাদের সাথে অনেক দিন পর একটা ভিডিও শেয়ার করব। আর তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। আর এই যে দেখো, এক গাদা চুল উঠে উঠে প্রায় এক কোটো হয়ে গেছে চুল। এত চুল পড়ার সমস্যা। তোমাদের কাদের কাদের আমার মতো চুল ওঠে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কারোর কাছে সাজেশন থাকলে অবশ্যই সেটা কমেন্টে লিখো। আমার চুল উঠতে উঠতে আমি মনে হয় টাকলু হয়ে যাবো গো। তো ওই যে ছবিটা দেখালাম, ওটা হচ্ছে আমি আর আমার দিদি। আমার দিদির যখন জন্মদিন হয়েছিল 10 বছরে, তখনের আর কি ওই ছবিটা ছিল। তখন আমরা খুব ছোট ছিলাম, বেশ ভালোই লাগছিল। ওই ছবিগুলো অনেকগুলোই আছে, আর ওই একটাই বের করা ছিল, ওর জন্য তোমাদের একটু দেখালাম। তো এখন বিছনার চাদরটা পাতবো না, বিছনার চাদরটা পরে পাতবো, কারণ এখন পাতলে না ধুলোবালি পড়বে ওর কারণে। আর দেখো, ফ্যানটা অনেক নোংরা হয়ে যায়। অনেক দিন ধরে ভাবছি পরিষ্কার করবো, কিন্তু পরিষ্কার করা হয় না। দেখো, উঠতে গিয়ে একটা ফ্যানের সাথে মাথায় বাড়ি খেলাম, যা জোরে লাগলো, কিন্তু আর কি করব বলো। কোনো রকম ক্যামেরাটা সেট করে এসে দেখো, ফ্যানটাকে ধোলাই মোছাই করছি, ভালো করে পরিষ্কার করছি। কারণ আর বলো না, গরমে হাওয়াই লাগে না গায়ে, আর অনেক নোংরাও পড়ে গেছে। কদিন যেতে না যেতেই ধুলোবালি পড়ে যায়, 1-2 সপ্তাহ যেতে না যেতেই ধুলোবালি পড়ে যায়। কি আর করবার, যেহেতু আমার ঘরটা রাস্তার পাশে, ওর কারণে আরও বেশি নোংরা আসে আর কি। দেখো, এখন সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর যেহেতু ঘরে অতটাও ঝুলমুল নেই, ওর জন্য ঝুলমুলগুলো পরিষ্কার করলাম না, নেই, কারণ আগের দিনই পরিষ্কার করা হয়েছে ওর কারণে। আর প্রচুর গরম লাগছে, এত গরম লাগছে তো কি বলবো। দেখো, ঘেমে স্নান করে গেছি আমি পুরো। তো চেয়ারটা থুয়ে আসলাম বারান্দায়। আর হচ্ছে বারান্দায় চেয়ারগুলো থাকে, ঘরে কিছুই থাকে না। আর আমাদের ফ্রিজটা এমন জায়গায় রাখা হয়েছে যে কি বলবো জানো না। তখন যদি যখন ফ্রিজটা আনা হয়েছিল, তখন যদি অন্য জায়গায় রাখা হতো বেশ ভালোই হতো। এমন জায়গায় ঘরের সামনে, 2 সাইডে জায়গা, মাঝখানে ফ্রিজটা, একদম বিচ্ছিরি পজিশনে ফ্রিজটা রাখার জন্য। তো এখন বিছানা সুন্দর করে গুছিয়ে আমি যাব বাইরে, কারণ অনেকগুলো কাজ আছে। তো এই যে দেখো, এখন কিন্তু ঘরটা সুন্দর করে ঝাঁট দিয়ে নেবো। দিচ্ছিলাম ডান হাত দিয়ে ঝাঁট, কিন্তু দেখো ক্যামেরায় আসছে বাঁ হাত দিয়ে ঝাঁট দিচ্ছি। জানি না কেন ক্যামেরায় এরকম উল্টো হয়ে যায়।
আর দেখলাম এখন তো সাপখোপের খুবই উৎপাত আর কি, তোমরা জানোই বর্ষার সময় টানা বৃষ্টি হয়ে যাচ্ছে, ওর কারণে দেখলাম যে ওই ইয়েটা বস্তার মধ্যে মানে থালা বাসন ছিল, দেখলাম ওটা খোলা আছে, তো বাইরেও থালা বাসন ছিল, আমি ভরে তাই বেঁধে সানসেটে তুলে তুলাম যে না আমার যদি সাপখোপ ঢোকে ভীষণই ভয় লাগে। এই দিনই আমার সাথে একটা মানে খুব খারাপ একটা জিনিস ঘটে গেছিলো, তোমাদের সাথে শেয়ার করি সেই জিনিসটা। আসলে আমি ঠাকুর ঘরে পুজো দিচ্ছিলাম, আর ঠাকুর ঘরের সাইড থেকে দেখবে ঘরের নালা মতো করা থাকে না, ছিদ্র করা থাকে, ওই ছিদ্র দিয়ে মানে ছিদ্রর মুখটা আটকানোই ছিল, জানি না কিভাবে সাপটা ঢুকে গেছিলো এক হাত, একটু হলে হয়তো আমার যে কি হতো সেটা তোমরা বুঝতেই পারছো। আমি তো ভয়তে মানে দাপড়ে মাপড়ে উঠেছি, আর আমার চেঁচানি শুনে সাপটা নিজেই উল্টে চলে গেছে। দেখো এখন নোংরাগুলো বের করছি, খাতের তলাটাও পরিষ্কার করে নেব, কারণ পুকু এসেছিল, পুকু এসে যে আমার বাবার ঘড়িটাকে কোথায় ফেলেছে তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও নেই, না আছে ট্রাঙের ভিতরে, না আছে খাটের তলায়, কোথাও নেই। শেষমেশ কোথায় পেয়েছি তোমরা নিজেরা শুনলেও হাসবে, শেষমেশ পেয়েছি আমার জামা কাপড়ের শোকেসের ভেতরে, ও ওইখানে ফেলে থুয়েছে। আর এদিকে আমরা তন্ন তন্ন করে এদিকে ওদিকে খুঁজছি। তো আমার ঘরটা তো পরিষ্কার করে আসলাম, তোমরা তো দেখতেই পারলে। আর এখন করবো এই ঘরটা পরিষ্কার। এই ঘরের হচ্ছে কি বলে ওই যে জাজিম না কি বলে আমি ঠিক জানি না, ওইটা নেই, কারণ হচ্ছে মার মাজায় ব্যথা, তো ওর কারণে ডাক্তারে বলেছে যে এমনি খাটে শুতে আর কি, ওর কারণে এখানে একটা পাতলা বালাপোষ দিয়ে রাখা হয়েছে। ওর জন্য আমি দেখো হালকা হালকা করে ভাঁজ করেছি সুন্দর করে। আর আমার ভাই আর বাবার জন্য বিছনা কখনোই সুন্দর থাকে না, আর আমার বিছনা এলোমেলো দেখলে আমার প্রচুর রাগ হয়, প্রচুর রাগ হয়, এতটাই রাগ হয় মনে হয় তাকে শেষ করে ফেলি, এরকম একটা বিষয়। কারণ ঘরের সৌন্দর্য কিন্তু খাট শোকেস এগুলোই, কিন্তু সেগুলোই যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে ভালো লাগে না দেখতে। আর আমার বাবা আর ভাই মিলে সব সময় খাটে এসে বিছানার চাদর মাদর ওলটপালট করে চলে যায়, ওর কারণে ভীষণই রাগ হয়, ওর জন্য পরিষ্কারও করতে ইচ্ছা করে না, রাগ হয়। কি করব বলো, এত কষ্ট করে কাজ করার পর কেউ যদি এরকমভাবে এলোমেলো করে কেমন রাগ ধরে বলো তোমরা। তো দেখো এইদিকে মার খাটের তলাটাও পরিষ্কার করছি, আমার ঘরটা তো পরিষ্কার করে আসলাম, এখন মার ঘরটাও পরিষ্কার করব। আর এখানে অনেকগুলো জলের বোতল ছিল, সব জলের বোতল খাই এদিকে ওদিকে ছুঁড়ে ফেলে দেয় আর কি। আর আমার ভাইটা ভীষণই বদ, যতই গুছিয়ে রাখি না কেন ও চারিদিকে এলোমেলো করে। ফ্রিজটার গাটা একটু ওই যেহেতু ঘরমর ঝাড়লাম ওর কারণে ধুলো ধুলো পড়েছিল, ওর জন্য মুছে দিলাম সুন্দর করে, দেখো শোকেস টোকেসগুলো ভালো করে মুছে দিচ্ছি, কারণ ধুলো রয়েছে ওর কারণে। তো এখন আমি ঘরটাও মুছে নেব, ঘরটা সুন্দর করে মুছে। আর যেহেতু কদিন ধরে বৃষ্টি হচ্ছে ওর জন্য কিন্তু ঘেমে ঘেমে আছে শানটা, ওর জন্য ভাবলাম যে চলো ঘরটা মুছাই যাক, না মুছলে মানে বিচ্ছিরি গিরি বিচ্ছিরি অবস্থা হবে, ওই জন্য এখন ঘরটা মুছছি সুন্দর করে। দেখো আমি সুন্দর করে ঘরটা মুছে নিচ্ছি, কারণ কি জানো তো ঘর বাড়ির মানে নোংরা থাকলে একটু ভালো লাগে না, আমার ভীষণই রাগ হয়। আর এই যে তোমরা তো 2 মিনিটের ভিডিওগুলো দেখো তারপরে সরিয়ে দাও, কিন্তু এই ভিডিওগুলো করতে আর এডিট করতে যে কতটা কষ্ট হয় যে তারাই জানে যারা ভিডিও করে, ঠিক আছে। তো তোমরা প্লিজ একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও, তোমাদের একটু ভিডিওগুলো দেখো, খারাপ লাগলেও কমেন্ট করো, ভালো লাগলেও কমেন্ট করো। আমি কিন্তু তোমাদের বারবার বলি আমার ভিডিও তোমাদের খারাপ লাগলেও কমেন্ট করো, ভালো লাগলেও কমেন্ট করো। আর ভাইকে পাঠিয়েছি স্কুলে, ওর কারণে আমার ভাইটাকে দেখা যাচ্ছে না ক্যামেরার সামনে, না হলে আমি যখনই ঘর মুছবো 100 বার ঘরে আসে আর যায়, ঘরে আসে আর যায়। ওর জন্য মাকে বললাম যে আজকে এত কাজবাজ করছি, ওকে তুমি স্কুলে পাঠাও, না হলে ও ভীষণ বিরক্ত করবে। ওর জন্য মা ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছে রেডি করে, মা ওদিকে রান্না করছে আর আমি এদিকে দেখো ঘর ঠর পুরো মুছছি। আর ওই কোণাটার দিকে আমাদের ঠাকুর ঘরটা প্রথমে ঠাকুর ঘর থেকে স্টার্ট করলাম, ঠাকুর ঘরটা মুছলাম, মোছার পরে তারপরে কিন্তু এই যে ঘরটা মুছছি, এই দেখো সুন্দর করে ঘরটা মোছা হয়ে গেলে এবার মুছবো বারান্দাটা। আমাদের বারান্দাটা কিন্তু অনেকটাই বড়, ওই সাইডটাই মোছা হয়ে গেছে, এটা সামনেটুকু মুছছি। আর রান্নাঘরটা মুছলাম না, কারণ কি জানো তো রান্নাঘরে তো ফ্যান নেই, আর মুছলে একদম গিরি বিচ্ছিরি অবস্থা হবে, ওর জন্য রান্নাঘরটা মুছিনি, পরে মুছে দেবো, কারণ এখন যেহেতু বর্ষার সময় ওই জন্য মুছলে একদম গিরি বিচ্ছিরি অবস্থা হবে। আর ভীষণই কী বলবো চারিদিকে জল আর জল, পাড়াতে পাড়াতে মানে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, এত জল। আর মানে 2 দিন আমি 2 বার করে পড়লাম ধ্যাপ ধ্যাপ করে, এত ভালো লাগে না।
আর প্রথম দিন তো পরে আমার পায়ে এতটাই ব্যথা, না পারছি ধরতে, না পারছি ঠিকমতো কাজ বাজ করতে। দিদি বাড়ি গেছিলাম, দিদি বাড়ি গিয়ে ধারাম করে পড়েছি আর পায়ে ভীষণ লেগেছে। আর তারপরে গেছিলাম একদিন হচ্ছে মাছ ধরতে, দিদিরা ছিল তো সবাই মাছ ধরতে যাচ্ছিল, তো গেলাম। কি জানো তো, মাছ খাওয়াটা বড় কথা না, কিন্তু ধরতে যেই মজাটা লাগে, যেই আনন্দটা লাগে, ওই আনন্দটা তো কোনোদিন পাবো না বলো। আর আগে ছোটোবেলায় এরকম চলে যেতাম দৌড় মেরে মেরে, হাফ প্যান্ট আর টপ পরে, মাছ ধরবো মাছ ধরবো চলে যেতাম, জানো না, ঝুড়ি গাবলা নিয়ে, মানে একটা নেশাই ছিল আলাদা। তো গেছিলাম মাছ ধরতে, মাছের থেকে ধারাম করে একটা পড়লাম আমি, তা আমার যা লাগলো, গা হাত পা ভীষণই ব্যথা। দেখো এদিকে আমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকে বস্তাটাও পেতে দিলাম, কারণ মা যেহেতু ঘরে যাবে, নাহলে মাও পড়বে আবার ধারাম করে। মারও পড়া হয়ে গেছে দুবার। এই যে আমাদের উঠোনের অবস্থা দেখো, এই উঠোনেই পড়েছে আমার মা। কত জল দেখতে পারছো, এখন এই চাতালটা একটু জল নেই, কিন্তু কালকে ছিল সিঁড়ি অবধি জল। আর মা একটু মানে জলগুলো নিয়ে নিয়ে রাস্তায় ফেলছে, কারণ এত জল। এদিকে দেখো আমার মুখটা কি বিভৎস কালো লাগছে, কারণ হচ্ছে লাইটটা ওখানে কম পড়েছে, ওর কারণে ওরকম লাগছে। তোমরা আবার কেউ বাজে কমেন্ট করো না। তো ঘরে চলে আসলাম, ঘরে এসে দেখো একটু মুখ ঠুক ধুয়ে, আর সকাল থেকে খাইনি। আর এখন বাজে বেলা হচ্ছে 11টা মতো, এখনও খাওয়া দাওয়া হয়নি। বাবার খাবার দাবার দিয়ে এসেছি, এসেই কাজ বাজ শুরু করেছি। তো এখন খাবো। সকালবেলা করেছিলাম লুচি, যেহেতু দিদি জামাইবু সকালবেলার দিকে গেছে, ওর জন্য মা বললো চল লুচি তরকারি করি, তাহলে ওরাও খেয়ে বেরোতে পারবে। ওর জন্য ওরা তো খেয়ে বেরিয়ে গেছে, আর এখন আমাদের খাওয়া হয়নি। আর ঈশানকে তো বললামই, স্কুলে পাঠিয়ে দিয়েছি খাওয়া দাওয়া করিয়ে। আর মাকে বললাম, মা তুমি তাহলে নিয়ে আসো এই ঘরে, খাই, খুব খিদে পেয়েছে আমার, আমি আর পারছি না। তো দেখো মা এদিকে নিয়ে এসে বসে গেছে, মানে বাড়ছে খাবারটা। আর এদিকে দেখো আমি বিছানাটা গুছাচ্ছি। আমি তো বললামই আগে যে বিছানা অগোছানো থাকলে আমার একটুও ভালো লাগে না। আর মশারিটা ওই যে ওই কোনায় রেখেছি দেখো। প্রচুর প্রচুর গরম লাগছিল, এত গরম লাগছিল তো কি বলবো। আর জানলা দিয়ে এতটা আলো আসছে দেখো, আর বাইরে হালকা হালকা রোদ বেরিয়েছে, মানে কতদিন পর যে একটু রোদ দেখা পেলাম কি বলবো। এই দেখো এখানে লুচি আর তরকারি নিয়ে বসে গেছি, মা এদিকে খাওয়া শুরু করে দিয়েছে, আর আমিও খাবো। চলো খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে। তো খাওয়া দাওয়া করে 2 মিনিট বসে তারপরেই চলে এসেছি বাসন মাজতে। মানে কত যে বাসন ছিল, এই দেখো এক গাদা বাসন ছিল। বাসন দেখে মানে মানে দেখে জ্বর আসেনি, মাজতে মাজতে মানে আমার জ্বর চলে এসছে, এরকম একটা অবস্থা। এত বাসন মানে মাজতে গিয়ে আমার হাতই মনে হয় খসে গেল, এরকম একটা অবস্থা। দেখো এখানে আমি বাসন মাজছি, আর আমাদের কিন্তু সব বাসন এখানেই মাজা হয়। আগে বাইরে মাজতাম, তো এখন এখানেই মাজি, যেহেতু আমাদের মানে কল লাগানো আছে ঘরের ভিতরে, ওর কারণে এখানেই মাজি। আর দেখো চারিদিকে যেহেতু বর্ষার সময়, ওর জন্য চারিদিকটা এরকম ভেজা ভেজা হয়ে গেছে, নাহলে শুকনোর সময় বেশ ভালোই লাগে। ওর জন্য বর্ষাকালটা মানে ভালো লাগে না, জানো তো। এই চারিদিকে ভিজা মিজা, জামা কাপড় না শোকায়, জামা কাপড় ঘরে দলা হয়ে থাকে, তারপরে মানে সান মান ঘেমে ওঠে, চারিদিকে জল আর জল, ভীষণ খারাপ লাগে। তো এখন একে একে সব বাসনগুলো মেজে নেবো সুন্দর করে। আর মা বাইরে করছে কাজ আর কি, আর আমি এদিকে ঘরে বাসন মাজছি। বাসন টাসন মাজার পরে তারপরে আবার রান্না করতে হবে। মানে রান্না আমি করবো না, রান্না মা করবে। মা বলছে যে তুই বাসনটা মেজে ভাত বসিয়ে দিস, আর আমি তরকারি করে নেবো ওখানে। তো আমি বললাম ঠিক আছে, আমি তাহলে তাড়াতাড়ি করে বাসন মেজে নিই, তারপরে তুমি এসে তরকারি করো। কারণ স্নান টানানো করতে হবে, আর আমার প্রচুর শরীরটা খারাপ লাগে, কারণ সকাল থেকে এতগুলো কাজ করতে করতে ওর জন্য আর ভালো লাগছে না, মাথাটাও প্রচুর ঘোরাচ্ছে। আর যেহেতু একটু খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে এসি, ওর জন্য একটুখানি ভালো লাগছে। আর এখন দেখো মিট কেসের মধ্যে সবগুলো ঢুকিয়ে রাখছি, কারণ অনেক বাসন বের করা আছে। আর পুকু আসলে আমাদের দুধের হাঁড়িটা বের করা হয়, ছোট্ট হাঁড়িটা দেখলে, ওটা হচ্ছে দুধের হাঁড়ি, দুধ আনলে তবেই জ্বালানো হয়। যেহেতু পুকু এসেছিল, ওর কারণে দুধের হাঁড়িটা বের করা হয়েছিল। তো আমি কিন্তু স্ট্যান্ডে রেখেই ভিডিওগুলো করছিলাম। আর দেখো যে কভারটা দেখালাম, ওই কভারটা আমাকে আমার দিদি কিনে দিয়েছে। ওই কভারগুলো কেনার খুব ইচ্ছে ছিল, তো কিনে দিয়েছে দিদি, বেশ ভালোই লাগছিল। আর দামটাও ভীষণই কম নিয়েছে। আমি অনলাইনে দেখছিলাম 200-250 টাকা করে, কিন্তু আমি কিনেছি দোকান থেকে, অনেক কম দামে পেয়েছি। তো এদিকে দেখো আমি চালটা নিয়ে এসে চালটা সুন্দর করে ধুলাম, 2-3 বার করে ধুলাম, কারণ চালে অনেক নোংরা থাকে তোমরা জানোই। ওই জন্য চালটা ভালো করে ধুয়ে এখন ভাত বসাবো।
আর প্রচুর মানে গরম লাগছে, কি বলবো। তো তারপরে দেখো সোজা একদম চলে গেছিলাম ভাত টাত বসিয়ে। এখন প্রায় 12:30 মতো বাজে। এখন একটু রেডি হয়েছিলাম, ভাবলাম যে চলো একটু রিলস বানাই, অনেকদিন রিলস বানানো হয় না। তো এখন আমি কিন্তু সামান্য একটু শাড়ি মাড়ি পরেছি, একটা টিপ পরেছি, হালকা লিপস্টিক পরেছিলাম। তো তারপরে একবার দেখো স্নান টান করে পুজো টুজো দিয়ে আমি শুয়েছিলাম। তো আমার অর্ডার আসার কথা ছিল আজকে অনলাইনে 2টো। তো আমি ভাবলাম কি 2টো মনে হয় একসাথে এসে মিশোতে অর্ডার দিয়েছিলাম। তো দেখলাম না, 2টো আসেনি, একটা এসেছে। এই যে দেখো, চলো কি এসেছে তোমাদের তো দেখাবোই অবশ্যই। আর দেখবে মানে জানি তো কি আসবে, কিন্তু তাও খোলার একটা যে মজাটা থাকে। তাই ভাইয়ের সাথে ঝগড়া করছিলাম, দে আমি একটু ভিডিও করছি, আমি একটু খুলি। ও তো শুনবে না, হ্যাঁ তুই আমার জিনিস কেন খুলছিস, সেই আমার সাথে গন্ডগোল বাঁধিয়ে দিয়েছে। তারপরে মা কিছুক্ষণ ওকে বকলো, বকার পরে এই যে দেখো আমি খুলছি। কারণ দেখো বাচ্চা মানুষ ছিঁড়বে, মানে হচ্ছে কাগজ মাগজ হয়ে যাবে, আমি রিটার্নও করতে পারবো না। ওর জন্য আমি বললাম দে আমি খুলি, তাহলে রিটার্ন করতে পারবো যদি খারাপ আসে, কারণ অনলাইনের জিনিস বলা যায় না। তো হ্যাঁ, একটা মানে ফ্যান অর্ডার দিয়েছিলাম ভাইয়ের জন্য, কদিন ধরে কান্না করছিল, তাই বেশ ভালো এসেছিলো ফ্যানটা, তোমরা তো দেখতেই পেলে। এদিকে দেখো বিকেলবেলা রাস্তায় এসেছিলাম, মা এখানে মাছ দেখেছে, তাই মাছ ধরতে নেমে গেছিলো, কিন্তু মাছের তো পাইনি, ছোটো ছোটো 2টো মাছ, ওগুলোকে মাছের পর্যায়ই বলে না। আর আমার ভাই কদিন ধরে এই মাছই ধরে বেড়াচ্ছে। তো এখন বাজে সন্ধ্যে 7:30, সন্ধ্যে না ধরো রাতই বলে, রাত 7:30 মতো। আর একটুখানি মাংস নিয়েছিলাম, আমার কাছে কিছু পয়সা ছিল, মার কাছে কিছু পয়সা ছিল, ওইটা দিয়ে অল্প কিছু মাংস আনা হয়েছিল, কারণ খুব খেতে ইচ্ছা করছিল মাংস। বাইরে এদিকে বিদ্যুৎ চমকাচ্ছে জোরে জোরে, আর এদিকে তাড়াতাড়ি করে রান্না করছি। আমি বলছি মা তুমি তাড়াতাড়ি মশলা করে দাও, তাড়াতাড়ি রান্নাটা করে নিই, কারণ এত জোরে ঝড় বৃষ্টি নেমেছে। দিদি ফোন করে বলছে ওদের ওখানে ঝড় হচ্ছে নাকি প্রচুর। তারপরে দাদু ফোন করলো, দাদুও বলছে যে ওদিকে ঝড় বৃষ্টি হচ্ছে, আর আমাদের এদিকেও মানে নামবে তখন, এরকম একটা সিচুয়েশান। তো দেখো এদিকে কিন্তু মশলা কষিয়ে সুন্দর করে আমি কিন্তু জল দিয়ে দিয়েছিলাম। এই যে দেখো এখন খেতেও বসে গেছি। তো চলো আজকের ভিডিওটা এই অবধি ছিল, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর কমেন্ট সেকশনে অবশ্যই জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করো। টাটা।